দহনসুধা পর্ব ৬ ১৫ জন লেখিকার লেখনীতে সৃষ্ট উপন্যাস। কথায় আছে, মানুষের বিপদ যখন ঘনিয়ে আসে তখন পদে পদে ভুল হতে থাকে, তার প্রতিটি সঠিক কদমও ভুল পথেই পড়ে যায়। যেমনটা হয়েছিল উমেরার সাথে। সে কোনো কিছু ভুল না করেও তার কদমগুলো বারবার ভুল পথেই যাচ্ছিল। তার নিজেরও কোনো ধারণা নেই নিয়তি কোন খেলা খেলছে তার সাথে। এটা কি নতুন কোনো সূচনার ইঙ্গিত, নাকি ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস? ঘড়ির কাঁটা বলছে সময় ঘনিয়ে সন্ধ্যার ধার ধার। কলেজ থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা লেগে যায় উমেরার। এমনিতেই বেশ কিছুদিন ধরে রাস্তায় অবরোধ ধর্মঘট লেগেই রয়েছে, তার উপরে আবার দেরি করে বাসায় যাওয়া। মনে একটু তো ডাক ডাকেই। সচরাচর উমেরার এমন দেরি হয় না, কিন্তু আজ হলো, কারণ কলেজ থেকে উমেরাদের জানানো হয় মেডিকেল ক্যাম্পেইনের জন্য 3 দিনের সফরে তাদের শহরের বাইরে যেতে হবে এবং সেখানে গিয়ে গ্রামের লোকদের ফ্রি চিকিৎসা দিতে হবে। এতে করে তাদের মানুষের সাথে মিশতে আগ্রহ বাড়বে। মেডিকেল কলেজগুলো প্রায় প্রতি বছরই এমন ক্যাম্পেইনের আয়োজন করে থাকেন, এবছরও তার ব্যতিক্রম নয়। ফর্ম ফিল আপ থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে করতে কলেজ থেকে বের হতে উমেরার সন্ধ্যা লেগে যায়। তার উপরে যারাও সাথে নেই, ভাইকে দেখতে চলে গেছে বেশ কিছুক্ষণ আগেই। এখন পুরোটা রাস্তা উমেরার একা যেতে হবে। সমস্ত কিছু গুছিয়ে স্কুটি স্টার্ট দিয়ে আপন গতিতে যেতে থাকে উমেরা। কিন্তু চিন্তার বিষয় ছিল, পুরো রাস্তাটাই কেমন যেন গা ছমছমে ভাব বিরাজ করছে। উমেরা জানতো অবরোধ চলছে, কিন্তু তাই বলে আজকে এত জটিল অবরোধ। রাস্তায় তো সচরাচর মানুষজন থাকেই, তাহলে আজ এতটা জনশূন্য কেন? নিজের মনে চিন্তা করতে করতেই স্কুটি চালাতে থাকে উমেরা। এই চিন্তায় বিঘ্ন ঘটে। হঠাৎ স্কুটি থেমে যাওয়ার ফলে একটুর জন্য পড়ে যেতে যেতেও যায়নি। উমেরা পা দিয়ে নিজের ভারসাম্য রক্ষা করলো। রাস্তায় পড়ে থাকা ইটের টুকরো লেগে উমেরার স্কুটির টায়ার ফাটল ধরে। স্কুটি থেকে নেমে টায়ার চেক করে প্রচণ্ড বিরক্ত বোধ করলো উমেরা। একাই বিড়বিড় করলো, বুঝলাম না ব্যাপারটা। সব ঝামেলাকে আমার বাসার অ্যাড্রেস কে দিল? কার এত শত্রুতা আমার সাথে? একটার পর একটা ঝামেলা লেগেই রয়েছে। ধ্যাত। উমেরা টায়ারে সজোরে এক লাথি মারল, এরপর এক আকাশ পরিমাণ বিরক্তি নিয়ে স্কুটি ঠেলতে ঠেলতে যেতে থাকে। যদি পথে কিছু পেয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা, আর যদি না পাই তাহলে আর কি? তুললো ঝোলা, চললো ভোলা। উমেরা ভারী স্কুটিটা ঠেলে ঠেলে নিয়ে যেতে থাকে। কদম যেন সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বাড়ছে। না, দেরি করা যাবে না। এমনিতেই লোকজন নেই, তার উপরে অবরোধ। হিতের বিপরীত না হয়ে যায় আবার। হাঁটতে হাঁটতে অজানা এক আতঙ্কে থমকে যায় উমেরার কদম, কারণ সামনে দাঁড়ানো লোকগুলো যে সুবিধার নয়, এটা তাদের ভাবমূর্তি দেখেই বোঝা যাচ্ছে। মোট 5 জন ব্যক্তি উমেরের সামনে দাঁড়িয়ে আছে। একজনের হাতে মশাল, একজনের হাতে টিয়ার শেল, বাকিদের হাতে হকি স্টিক। গলা শুকিয়ে আসে উমেরার। এখন কি করবে সে? তাকেও কি মারা হবে? কিন্তু সে তো কিছু করেনি, তাহলে লোকগুলো এভাবে তার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কেন? শুকনো একটা ঢোক গিলে নিল উমেরা। ভাইও, মালটা তো পুরা খাসা, নিবানি লগে। সামনে থাকা ব্যক্তি মুখে এমন কুরুচিপূর্ণ বাক্য শুনে ভয়ে নিঃশ্বাস ভারী হয়ে আসে উমেরার। এদিক ওদিক তাকিয়ে দেখে, না, কেউ নেই। উমেরা এক কদম এক কদম করে পিছিয়ে যেতে থাকে। ছেলেগুলোর মধ্যে একজন বিচ্ছিরিভাবে বলে উঠল, আরে সোনা পাখি, যাও কই? তোমারে আমাগো লগে নিমু তো। উড়াল দিয়া যাওয়ার কথা মাথা থেকে ফেলে দাও সোনা পাখি। উমেরার চোখ কপালে উঠে যায়। সে 7 পাঁচ না ভেবেই প্রাণপণে দৌড়াতে শুরু করলো। কিন্তু আতঙ্কের বিষয় হলো, তার পিছু নিল সেই লোকগুলো। কিছু দূর আসতেই একজন হাঁপানোর স্বরে চেঁচিয়ে উঠল, দাঁড়া শালি, তোরে লগের লমু, হুদাই হয়রানি করিস না। সেই কণ্ঠ আরও কাঁপিয়ে দিল উমেরাকে। প্রায় কান্না করতে করতে প্রাণপণে দৌড়াতে থাকে সে। ফাঁকা রাস্তা, তার উপর এমন বিশ্রী ঘটনা। আল্লাহ না করুক তার সাথে যদি আজ কিছু হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে আচমকা শক্তপোক্ত কিছু একটার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যেতে নাই উমেরা, কিন্তু কারো শক্ত হাতের বাঁধন তাকে আবদ্ধ করে নিল। ভয়ে ভয়ে ধীরে চোখ মেলে তাকাতেই দেখে শেহরাজ এক হাতে উমেরাকে ধরে আছে, আর এক হাতে নিজের সানগ্লাস খুলতে ব্যস্ত। উমেরা তার শক্ত হাতের বাঁধনের মাঝে আবদ্ধ। উমেরার নেকাব খুলে যাওয়ায় তার লাল টকটকে চেরির মতো মুখে শেহরাজের দৃষ্টি আটকে রইল। প্রথমবারের মতো শেহরাজ উমেরাকে এত কাছ থেকে দেখছে, কিন্তু সে শুধু লক্ষ্য করল উমেরার ভীত মুখভঙ্গি। দেখেই বোঝা যাচ্ছে তার অবস্থা নাজেহাল। কাঁদতে কাঁদতে চোখ জোড়া রসগোল্লার মতো হয়ে গেছে। হালকা কটাক্ষের সুরে শেহরাজ বলে ওঠে, বাঘিনী আজকে বেড়াল হয়ে গেল নাকি? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। রীতিমতো ধাক্কা দিয়ে শেহরাজের থেকে নিজেকে ছাড়িয়ে নিল উমেরা। হাঁপড়ের মতো তার বুক ওঠানামা করছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল,
বিপদে পড়া মানুষকে নিয়ে উপহাস করা পাটোয়ারিদের রক্তে আছে বুঝি? বা, এই তো বাঘিনী। উপস, সরি। বেড়াল বাঘিনীর মুখে বলি ফুটেছে দেখি। নাইস। ইউ গাইস ক্যারি অন, আই এম লিভিং। শেহরাজ বাঁকা হেসে নিজের কালো সানগ্লাসটি আবার চোখে পরে নিল। পকেটে হাত পুরে উমের আর বাকিদের সাইড কেটে বাতাসের ন্যায় চলে যেতে নেয়। পাটোয়ারিরা কাপুরুষ শুনেছিলাম, কিন্তু আজকে তার লাইভ নমুনা নিজের চোখে দেখলাম। উমেরার খুব উচ্চস্বরে শেহরাজকে উদ্দেশ্য করে কথাটি বলল, কিন্তু শেহরাজ তো শেহরাজই, সে থোড়ি না পাত্তা দিল উমেরাকে। পাশ কাটিয়ে সুন্দর মতো চলে গেল। উমেরার ভয়ে বুক আরো ভারী হয়ে আসে। ফাঁকা রাস্তা, একা মেয়ে মানুষ, আর তাকে খুবলে খাওয়ার জন্য মানুষরূপী নরপিশাচগুলো লালসার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তাদের এক কদম করে সামনে বাড়ছে এবং উমেরার এক কদম করে পিছিয়ে যাচ্ছে। লোকগুলোর মধ্যে একজন কটু দৃষ্টি ফেলে বলল, সোনা পাখি, অনেক দৌড়াইছোস। এই তোরা ধ্যান রাখ, আমি একটু খাইয়ে আসি। বিকৃত মস্তিষ্কের এক লোক উমেরার দিকে একটু একটু করে আগাতে থাকে। উমেরা কাঁপা কাঁপা গলায় আকুতি করে, দেখুন, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। আমাকে যেতে দিন। ক্ষতি কেন করুম সেমরি? আমরা তো সোহাগ করুম। সোহাগ বোঝো? না বুঝলেও সমস্যা নাই, শিখাইয়া দিমু আজকে। দেখুন। না, না প্লিজ, না। উমেরা ভয়ে নিজের মুখ দুহাত দিয়ে ঢেকে ফেলল। নিঃশ্বাস তার খুব জোরে জোরে পড়ছে। এভাবেই কিছুক্ষণ কাঁদতে থাকে, কিন্তু বেশ অনেকক্ষণ পর যখন দেখলো নিজের সাথে তেমন কোনো কিছু ঘটছে না, সে আস্তে আস্তে হাত সরিয়ে তাকায় উমেরা। তার চোখ বিস্ফোরিত। এটা কি আদৌ সত্যি? যাকে জন্মের পর থেকে শত্রুপক্ষের ছেলে ভেবে এসেছে, আজ সেই তার জন্য এতগুলো লোকের সাথে মারামারি করছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে উমেরা শেহরাজের দিকে। শেহরাজ কাউকে উমেরার কাছেও ঘেঁষতে দিচ্ছে না, এক এক করে মারতে থাকে তাদের। এভাবে প্রায় অনেকক্ষণ ধরে চলল সংঘর্ষ। ভয়ে লোকগুলো বানরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যায়। শেহরাজ নিচে পড়ে থাকা উমেরার ব্যাগ তুলে ঝাড়তে ঝাড়তে তার দিকে এগিয়ে দেয়। আবারও চোখে সানগ্লাস পরে নিয়ে বলে, শেহরাজদের রক্ত বীরপুরুষের রক্ত। আশা করি লাইভ নমুনা দেখা শেষ, পাতি ডাক্তার সাহেবা। উমেরা টু শব্দও না করে চুপচাপ নিজের ব্যাগটি শেহরাজের থেকে নিয়ে নিল। বর্তমানে সে যেই আতঙ্কে রয়েছে, ভালোই ভালোই বাড়ি যেতে পারলেই হলো। ব্যাগ কাঁধে দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই তাদের কানে ধেয়ে আসে অনেকজন মানুষের পায়ের শব্দ। দুজনে একসাথে পিছনে ফিরে তাকাতেই দেখে 10-15 জন মানুষ তাদের দিকে ধেয়ে আসছে। ও শিট! শেহরাজ উমেরার হাত ধরে দৌড়ানো শুরু করে। উমেরা কিছুটা অবাক হয়ে বলল, আরে এ কি, দৌড়াচ্ছেন কেন? চোখে কি কম দেখো? দেখছো না হায়েনার দল তাড়া করছে? তাতে কি, আপনি না বীর পুরুষ? ওদেরকে ধরে মারুন। এতজনকে মারতে গেলে আমার হাড়েরও হদিশ পাওয়া যাবে না। আর আমি চাই না শত্রুর জন্য আমার নিজের হাড় ক্ষয় হোক। যদি তাই হয় তাহলে একটু আগে মারলেন কেন? নিজের স্বার্থের জন্য? কি? জি। শেহরাজ উমেরার হাত খুব শক্ত করে ধরে দ্রুত দৌড়াতে থাকে। উমেরাও তার সাথে তাল মিলিয়ে পা চালাচ্ছে, কিন্তু উমেরার দৃষ্টি একটু পরিবর্তন হয় শেহরাজকে নিয়ে। এতক্ষণ তাকে বীরপুরুষ ভাবলেও বর্তমানে তাকে ইঁদুর ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। এটাকে বীরপুরুষ বলে না, বলে কাপুরুষ। রচয়িতা সানজিদা আক্তার মুন্নি, বৃষ্টি ইসলাম, ইসরাত জাহান জেরিন, প্রিয়স্মিতা তেহজিব, কায়নাত খান কবিতা, অনুপ্রভা মেহরিন, সানা শেখ, মির্জা সূচনা, রাইহা জুবাইর রিপ্তি, লামিয়া রহমান মেঘলা, লামাইয়া তাসনিম, ফাতেমা ফারিয়াল, নুসরাত ফারিয়া, মরিয়ম আক্তার জুথি।